হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি 15টি বেটার টুলস যেগুলো ফ্রিল্যান্সাররা ইউজ করতে পারে তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য। এবং এই টুলগুলো মোস্ট অফ দ্য টুলস রেগুলার কাজের জন্য লাগে। এবং এই টুলগুলো যদি আমরা টুলগুলোর ব্যবহার না জানি তাহলে ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে হায়ার না করে অন্য কাউকে হায়ার করতে পারে। আমার ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং সবগুলো টুলস ইউজ করার জন্য এট ফার্স্ট আমাদের সাইন আপ করতে হবে, দেন লগ ইন করতে হবে। আমরা গুগল অথবা অ্যাপেল এসএসও এই অ্যাকাউন্টগুলো ইউজ করে অথবা ফেসবুক ইউজ করেও আমরা লগ ইন করতে পারবো। এনিওয়ে, আমার লগ ইন করা আছে নোশন। তো নোশন হচ্ছে একটা ওয়েব বেসড প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্ম, যেটা ইউজারদের অথবা আমাদেরকে হেল্প করে আমাদের কাজ অর্গানাইজ করার জন্য কাস্টমাইজেবল ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেসটা কাস্টমাইজ করতে পারবো, প্রজেক্ট ম্যানেজ করতে পারবো। এবং এই প্রজেক্টটা আমরা বেসিক্যালি অন্য মেম্বারের সঙ্গে বা আমাদের যে ফ্রিল্যান্সার বা ক্লায়েন্টের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। এনিওয়ে, এটা একটা প্রজেক্ট। তো এইখানে এই নোশনে অ্যাকচুয়ালি এই কাজগুলো রয়েছে। তো এইখানে জাস্ট আমি নতুন সেকশন অ্যাড করতে পারবো, ব্লক অ্যাড করতে পারবো। হ্যাঁ, এইটার যে এক্সিস্টিং টেমপ্লেটটি রয়েছে, এই টেমপ্লেটের আন্ডারে দেখা যাচ্ছে আমার অ্যাসাইনি থাকবে, ডেট থাকবে, তারপর হচ্ছে ওনার থাকবে, ডিউ ডেট থাকবে, রিপোর্টার থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানি থাকবে, এস্টিমেটেড মানি অথবা টাইম অথবা ভ্যালুস। এই লেভেলস গুলো আমরা অ্যাড করতে পারবো এবং প্রজেক্টের ডিসক্রিপশন গুলো অ্যাড করতে পারবো একটা এক্সিস্টিং ব্লকের আন্ডারে। তো আমি যদি চাই আমি নতুন টেমপ্লেট অ্যাড করতে পারবো এখান থেকে। সিম্পলি টেমপ্লেটস, এখান থেকে আমি যে কোনো ধরনের টেমপ্লেটস চুজ করতে পারবো। সাপোজ এই টেমপ্লেটটা বা এই টেমপ্লেটটা আমি অ্যাড করতে পারবো। ওই এক্সিস্টিং যে জব বোর্ড থাকবে অথবা এক্সিস্টিং যে ওয়ার্ক স্পেস থাকবে ওইখানে আমি এটা অ্যাড করতে পারবো। তো এটা হলো আমার টেমপ্লেট। এই টেমপ্লেটটা এখন আমি কাস্টমাইজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ট্যাক্সের ডিসক্রিপশন বা অনেক কিছু আমি অ্যাড করতে পারবো, করে আমার যে ফ্রিল্যান্সার থাকবে তার সঙ্গে আমি শেয়ার করতে পারবো। এনিওয়ে, সো নেক্সট টুল ট্রেলো। ট্রেলো হচ্ছে একটা বেটার ট্যাক্স ম্যানেজমেন্ট টুল। এটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ এবং ম্যানেজ করার জন্য ইউজ হয়, প্রজেক্ট ভিজুয়ালাইজ এবং ম্যানেজ। এবং এখানে ক্যানবার্ন বোর্ড রয়েছে এবং লিস্ট রয়েছে। তো এটা হচ্ছে একটা আমার জব বোর্ড। তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এটা আমার সঙ্গে শেয়ার করেছে। তো এইখানে অনেক ধরনের কলাম থাকবে একটা লিস্টের মধ্যে। যেমন পেন্ডিং একটা কলাম, টু ডু, মানে এই কাজগুলো পেন্ডিং, এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো বাগ ফিক্সিং করতে হবে, এই কাজগুলো আমি কারেন্টলি ডুইং করছি, এই কাজগুলো ডান। হ্যাঁ, অর্থাৎ আমি এই কাজটা ডুইং এখন করছি, অর্থাৎ আগামীকাল যখন কমপ্লিট হবে আমি এই কাজটা যে কার্ডটা থাকবে এটা আমি নেক্সট ডান কলামে নিয়ে গিয়ে রাখবো। সো ক্লায়েন্ট চেক করতে পারবে। চেক করার পর ক্লায়েন্ট অনেক সময় দেখবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, সে ক্লায়েন্ট কমেন্ট করতে পারবে। হ্যাঁ, আবার আমরা যদি একটা জব কার্ডে যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমরা কি কি অ্যাক্সেস করতে পারবো। আমরা মেম্বার অ্যাড করতে পারবো, জয়েন করতে পারবো, লেভেল, চেক লিস্ট, ডেট, অ্যাটাচমেন্ট, কভার, বা দেখা যাচ্ছে ডিসক্রিপশন, হ্যাঁ, কাস্টম ফিল্ডস, ইভেন এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। আমরা এটা ওয়াচও করতে পারবো। এবং আমরা এখানে কমেন্টও করতে পারবো। একটা জবে কোনো মডিফিকেশন দরকার বা কোনো একটা ইরর হয়েছে বা কোনো একটা আপডেট দরকার, ক্লায়েন্ট এখানে কমেন্ট করতে পারবে এবং ডিউ ডেট এক্সটেন্ড করতে পারবে বা অ্যাটাচমেন্ট দিতে পারবে। তো এটা মোটামুটি টোটাল জব ম্যানেজমেন্টের জন্য এই যা যা দরকার মোটামুটি সবই থাকবে এখানে। এবং এখানে আমরা ক্রিয়েট জব বোর্ড করতে পারবো। এবং এখান থেকে টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এই হোল যে সেকশনটা এটা একটা টেমপ্লেট। তো আমরা যদি চাই যে আমরা অন্য একটা টেমপ্লেট চুজ করব সেটাও সম্ভব।
এনিওয়ে, নেক্সট আমি আসানা সম্পর্কে আলোচনা করছি। এটা একটি বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল এবং এটা মোটামুটি কমপ্লেক্স যে প্রজেক্টগুলো আছে এটা ট্র্যাকিং এর জন্য, ডেডলাইন সেট করার জন্য এবং টিম কোলাবোরেশনের জন্য ইউজ হয়ে থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুটি প্রজেক্ট ক্রিয়েট করা রয়েছে। প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি লিস্ট আকারে ক্রিয়েট করা রয়েছে এবং ওই প্রজেক্টের আন্ডারে অ্যাসাইনি রয়েছে, কে কে কাজগুলো করবে এবং ডিউ ডেট রয়েছে। তো যখন আমার কাজটি কমপ্লিট হবে আমি সিম্পলি এখানে মার্ক অ্যাজ কমপ্লিট করলে ক্লায়েন্টের কাছে একটা রিপোর্ট চলে যাবে। এছাড়াও আমরা দেখা যাচ্ছে টাইমলাইন, ক্যালেন্ডার, ওয়ার্ক ফ্লো, ড্যাশবোর্ড, মেসেজ, হ্যাঁ আরো অন্যান্য কিছু এই আসানার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো এবং আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট করতে পারবো। ইভেন আমাদের গোল সেট বা ইনভাইট, মেসেজ, পোর্টফোলিও এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। নেক্সট টুলটা হচ্ছে ক্লোকিফাই। তো ক্লোকিফাইটা একটা টাইম ট্র্যাকিং সফটওয়্যার। বিলেবল আওয়ার্স ট্র্যাক করা যায়, রিপোর্ট জেনারেট করে এবং প্রোডাক্টিভিটি আমাদের যে কাজ এটা মনিটর করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট রয়েছে ইমেল মার্কেটিং। তো এখানে আমি আমার প্রজেক্টের এক্সেস আমি আমার ফ্রিল্যান্সারকে দিতে পারবো অথবা অন্য কোনো টিম মেম্বারকে দিতে পারবো। ট্যাক্সের ডিটেইলস অ্যাড করতে পারবো, এটার স্ট্যাটাস কতখানি টাইম লগ হয়েছে বা দেখা যাচ্ছে কত অ্যামাউন্ট আমি লগ করেছি সেগুলো ক্যালকুলেট করে স্ট্যাটাসটা দেখতে পারবো এবং নোট সেট করতে পারবো। তো দেখা যাচ্ছে যে এখানে যে টিম রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, ট্যাগ রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, সিম্পলি টাইম ট্র্যাকার রয়েছে। তো আমি এখানে স্টার্ট করতে পারবো। এখানে যখন স্টার্ট করব তখন টাইম ট্র্যাকারটা স্টার্ট হয়ে যাবে। আবার আমার কাজ যখন আমি বন্ধ রাখবো তখন আমি স্টপ রাখতে পারবো। সেটা আসলে যে যে কাজ সেখানে আমি টাইম ট্র্যাকিংটা ইমেল মার্কেটিং এর জন্য সাপোজ এটা আমি স্টার্ট করতে পারবো। নেক্সট টুলটা হচ্ছে আমার গ্রামারলি। তো গ্রামারলি বেসিক্যালি আমার রাইটিং এবং এডিটিং এর জন্য হেল্প করবে। এটা ইন প্রপার যে রাইটিং, গ্রামেটিক্যালি ইরর ফ্রি রাইটিং এর জন্য এটা ইউজড হয়ে থাকে এবং মোটামুটি আমরা ইউএসএ বেসড লেখার জন্য এই টুলটা ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে কিছু ভুল করি, বাংলাদেশ আর আমি স্পেলিং ইরর করছি, আরো কিছু ইরর করছি। তো তখন এই টুলটা আমাদেরকে দেখায় দেবে যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় ভুল হয়েছে। যেমন এইখানে স্পেলিং ইররটা আমি অ্যাকসেপ্ট করলেও ঠিক করে দিবে, বা এইখান থেকে আমি যদি অ্যাকসেপ্ট করি ও ঠিক করে দিবে এবং এটা হ্যাশ করে দিবে। হ্যাঁ, এটার জন্য প্রো ভার্সন লাগবে কিন্তু আমার বুঝতে হবে এখানে কি হবে। যদি ফ্রি ভার্সন ইউজ করি এন্ড দিলে ঠিক হয়ে যাবে। এটা অ্যাকসেপ্ট করা যাবে। এটার জন্য প্রো ভার্সন লাগবে। তো বাংলাদেশ এখানে একটা ভার্ব লাগবে, ভার্বটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এই টুলটা ইউজ করতে পারি গ্রামেটিক্যালি ইরর ফ্রি রাইটিং করার জন্য। এটা মোটামুটি দুইটা ভার্সন রয়েছে, ফ্রি এবং প্রো। প্রোটা দিয়ে অনেক ভালো কিছু গ্রামেটিক্যাল ইরর ফ্রিটা অনেক বেটার ওয়েতে লেখা যায়। তো নেক্সট টুল আমি ইউজ করতে যাচ্ছি ক্যানভা। তো ক্যানভা বেসিক্যালি একটা ডিজাইন টুল। আমাদের স্টাইলিং গ্রাফিক্স অথবা ইমেজ প্রেজেন্টেশন, ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস এগুলো ইজিলি তৈরি করার জন্য ক্যানভাটা ইউজ হয়। বিকজ ফটোশপটা অনেক সময় কঠিন হয়ে যায় অনেকের কাছে, কারণ একটা প্রিভিয়াস স্কিল লাগে ফটোশপ দিয়ে একটা গ্রাফিক্স বা ইমেজ তৈরি করার জন্য। বাট ক্যানভাটা আসলে ওই রকম প্রিপারেশন লাগে না, সিম্পলি এটা ইউজ করা যায়। এনিওয়ে, আমি সিম্পলি একটা পেজ ক্রিয়েট করতে পারবো। করার পরে আমি দেখা যাচ্ছে এখানে আহ, কোনো কিছু নিতে পারবো। সাপোজ আমি যদি টেক্সট নেই, একটা হেডিং যদি নেই, তাহলে দিস ইজ হেডিং। তো এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ভেরি সিম্পল, একটা হেডিং দিলাম এখানে। তারপর আমি আরো একটা দেখা যাচ্ছে টেক্সট সেকশন দিতে পারবো এখানে, বা মনের মতো করে যা খুশি আমি তাই দিতে পারবো। দিস ইজ সিম্পল টেক্সট ফর দিস পেজ ডিজাইন। তো এটার আমি কালার করতে পারবো এবং এটা বড় করতে পারবো।
আবার আমি এখানে ইমেজ বা অনেক কিছু নিতে পারবো, যেমন অ্যাপ্লিকেশন। দেন আমি অ্যাকচুয়ালি একটা ইমেজ অথবা কোনো চার্ট অ্যাড করতে পারবো এখানে। সাপোজ এই চার্টটা যদি অ্যাড করতে যাই, তাহলে ছোট করে আমি একটা চার্ট অ্যাড করলাম এখানে। বা এখানে যদি আমার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, কোনো ডিজাইনের অ্যাপ্লিকেশন, যেমন চার্ট একটা আছে, চার্ট যদি আমার আরো প্রয়োজন হয়, চার্ট প্লাস, হ্যাঁ এটা আসবে। বা দেখা যাচ্ছে যে ফটো, হ্যাঁ গুগল ফটো, তো তখন এই ফটোগুলো আসবে এখান থেকে। হ্যাঁ যে কোনো ধরনের ফটো আমি নিতে পারবো এখান থেকে, বা আমি যদি চাই যে আমি সিম্পলি আপলোড করব, হ্যাঁ আমি এখান থেকে অডিও ভিডিও বা ইমেজ এখান থেকে আপলোড করতে পারবো। সিম্পলি আমি যে কোনো ধরনের ইমেজ এখানে নিতে পারবো, নিয়ে আমি আমার মনের মতো করে গ্রাফিক্স করতে পারবো ইউজিং ক্যানভা। So next tool I'm going to discuss about ChatGPT. ChatGPT হচ্ছে একটা বেটার কন্টেন্ট ক্রিয়েশন টুল। হিউম্যান জেনারেটেড যে কন্টেন্ট গুলো, সেগুলো জেনারেট করতে পারবো আমরা এনি টাইপ অফ কন্টেন্ট। অ্যান্ড কোড রাইটিং এর টুল, আমরা কোডের ইরর ফিক্স করতে পারবো এবং কোড রাইটিং করতে পারবো। যেমন আমি যদি ChatGPT কে কমান্ড করি, রাইট এ মেটা ডেসক্রিপশন about social media service including top SMM কোম্পানি, তো এখানে ও কি করবে, একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে অফ 160 ক্যারেক্টার। আমি একটা মেটা ডেসক্রিপশন লিখে যাচ্ছি চ্যাট জিপিটির কাছ থেকে, এবং এই কিওয়ার্ডটা ইনক্লুড করে, তাহলে ও লিখে দিবে এটা। হ্যাঁ একটা মেটা ডেসক্রিপশন লিখে দিল, এবং রাইটে আমি চাইলে মেটা টাইটেলও লিখতে পারবো, মেটা টাইটেল অফ 60 ক্যারেক্টার্স, ওয়ান দ্যাট টু। হ্যাঁ মেটা টাইটেল লিখে দিল। আমি যদি চাই যে রাইট এ ব্লগ পোস্ট অফ 300 ওয়ার্ডস টু, তাহলেও একটা ব্লগ পোস্ট লিখে দিবে। হ্যাঁ এবং আমি চাচ্ছি যে আমি একটা কোড লিখবো, সেটা হলো আমি ওয়ার্ডপ্রেসে একটা আমি ওয়ার্ডপ্রেসে একটা হচ্ছে পোস্ট টাইপ রেজিস্টার করব। সেটা হচ্ছে রাইট এ কোড ফর রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করব, নেমড এই নামে নিউজ ফর ওয়ার্ডপ্রেস, তাহলে ও কোডটা আমাকে লিখে দিবে। কোডটা আমাকে লিখে দিচ্ছে, এই কোডটা আমি ডিরেক্টলি ইউজ করতে পারবো। সে অনেক সুন্দর করে ইরর ফ্রি কোড রাইটিং করে। এবং সাপোজ এই কোডটাতে যদি আমার কোনো ভুল হয়, হ্যাঁ যদি এই কোডটাতে যদি আমার কোনো ভুল হয় বা একটা ভুল কোড যদি আমি টাইপ করি, তাহলে ও কি করবে, এই কোডটা ফিক্স করে দিবে। তাহলে সিম্পলি এই কোডটাতে আমি একটু ভুল করি, ভুলটা হচ্ছে আমি সিঙ্গুলার নেম এটার কোটেশন দিলাম না, আর এই অ্যারে অপারেটরটা দিলাম না, এইখানে আমি এরকম করলাম। তাহলে আমি বেশ কিছু ভুল করলাম। এখন যদি আমি চ্যাট জিপিটি কে কমান্ড করি যে মেক দিস কোড ইরর ফ্রি, তাহলে চ্যাট জিপিটি আমাকে কোডটা ইরর ফ্রি করে দিবে। তাহলে চ্যাট জিপিটি দিয়ে বেসিক্যালি আমরা দুই ধরনের কাজ করতে পারবো। একটা হলো এনি টাইপ অফ কন্টেন্ট আমরা রাইট করতে পারবো, হ্যাঁ ইনক্লুডিং আমাদের ক্লায়েন্ট রেসপন্স, জবের কভার লেটার, ইমেইল টেমপ্লেট,
বা দেখা যাচ্ছে যে প্রপোজাল বা যে কোনো ধরনের মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন, সার্ভিস বেস কন্টেন্ট, হ্যাঁ, যে কোনো ধরনের কন্টেন্ট আমরা লিখতে পারবো। আর একটা হচ্ছে আমরা কোড রাইট করতে পারবো অথবা কোডের ইরর ফিক্স করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস আমরা নট অনলি রাইটিং, আমরা কোনো একটা কন্টেন্টকে গ্রামেটিক্যালি ইরর ফ্রি করতে পারবো। ঠিক আছে, তো এই কোডটা আমার এখানে ও ইরর ফ্রি করে দিয়েছে, এই কোডটা এখন আমরা ইউজ করতে পারবো। এনিওয়ে, নেক্সট পার্ট হচ্ছে সিমরাশ। এটা আমার একটা ফেভারিট টুল। তো সিমরাশ দিয়ে আমরা বেসিক্যালি দেখা যাচ্ছে এসইও এবং যে কোনো ধরনের মার্কেটিং অ্যানালাইসিস করতে পারবো। অ্যাজ লাইক অ্যাজ আমরা যদি এখানে একটা ওয়েবসাইট দিই, dreamitglobal.com, তাহলে সে কি করবে, সিম্পলি রিসার্চ করে দেবে, অ্যানালাইজ করে দিবে এটার অথরিটি স্কোর কত, অর্গানিক সার্চ ট্রাফিক কত। তো দেখা যাচ্ছে সে আমার এসইও অ্যানালাইসিস করে দিয়েছে, ওভারঅল একটা অ্যানালাইসিস, অর্গানিক ট্রাফিক কত, ব্যাকলিংক কত, তারপরে হচ্ছে শার্প ফিচার, হ্যাঁ, অর্গানিক পজিশন, কিওয়ার্ড, এই জিনিসগুলো আমার দেখা দিচ্ছে। নট অনলি দিস, আমরা ট্রাফিক অ্যানালাইজ করতে পারবো, অর্গানিক রিসার্চ করতে পারবো, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিংক গ্যাপ, জাস্ট আমরা ওয়েবসাইট দিব বা কিছু যে যে জিনিসগুলো চাইবে সিম্পলি ওই অ্যাট্রিবিউট গুলো দিব, তাহলে সে অ্যানালাইজ করে দিবে। এবং সিমরাশের আরো কিছু ফিচার আছে, যেমন সিমরাশ ওয়ান পেজ এসইও চেকার। তো এখান থেকে ওয়ান পেজ এসইও চেক আমরা করতে পারবো, হ্যাঁ, বা সিমরাশ এসইও অডিট, মোটামুটি আমরা এসইও সাইট অডিট করতে পারবো। হ্যাঁ, সিমরাশ দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, ডোমেইন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইসিস, এগুলো হচ্ছে বেসিক সিমরাশের ফিচার। এগুলো আমরা ফার্স্ট অফ অল কিছু ফিচার ইনিশিয়ালি ইউজ করতে পারবো ফর ফ্রি, এবং নেক্সট আমাকে টাকা পে করতে হবে বা আমাদেরকে টাকা দিয়ে এই জিনিসগুলো ইউজ করতে হবে। তবে সিমরাশ প্রো নিলে লস হবে না আর কি, মার্কেটিং অথবা এসইও অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, নেক্সট যে টুলটা, এটাও খুব ইফিশিয়েন্ট একটা টুল, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটা একটা হচ্ছে ক্রোমের একটা অ্যাডভান্স। তো এটা আমি অ্যাড করেছি অলরেডি, এই আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পলি আমরা ক্রোমের অ্যাডভান্স আপনারা এইভাবে অ্যাড করতে পারবেন। তো এই টুলটা আমরা কিভাবে ইউজ করতে পারবো, সাপোজ আমি ইলেকট্রিশিয়ানস খুঁজতেছি, ইলেকট্রিশিয়ানস ইন, আমি হচ্ছে ঢাকা, আমি ঢাকার কিছু ইলেকট্রিশিয়ান খুঁজতেছি। এখন আমি ম্যাপে যাব, ম্যাপে গেলে ম্যাপ অথবা ইয়েল্প থেকে অথবা ইয়েলো পেজ থেকে এই স্ক্রেপারটা বেসিক্যালি ডেটা স্ক্রেপ করে। তো এখান থেকে আমি নিচে যাব, অ্যাট ফার্স্ট কতগুলো ডাটা আছে, হ্যাঁ, আমি নিচে যাব। নিচে যাওয়ার পর সাপোজ এই ডেটাগুলো আমি স্ক্রেপ করব, সিম্পলি এই ডেটাগুলো আমি ডাউনলোড দিব, কারণ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কোম্পানি ফোন নাম্বার বা আদার্স যে ইনফোগুলো খুঁজে বের করা অনেক কঠিন। তো আমি সিম্পলি যে পর্যন্ত আসবো সেখানে গিয়ে আমি এই স্ক্রেপারে ক্লিক করব, করার পরে ওই পর্যন্ত ডাটা সে আমাকে স্ক্রেপ করে দিবে। হ্যাঁ, এবং অনেক ডাটা, সাধারণত গুগল ম্যাপের লিঙ্ক দিবে, নেম দিবে, তারপরে হচ্ছে ক্যাটাগরি দিবে, অ্যাড্রেস দিবে, তারপরে কখন ওপেন এবং ক্লোজ হয়, ফোন নাম্বার গুলো দিবে, হ্যাঁ, মেইলও পাওয়া যায়, ডিরেকশন। এই ডেটাগুলো আমরা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, হ্যাঁ, এই ডেটাগুলো আমরা এখান থেকে পাচ্ছি সিএসভি অথবা এক্সেল আকারে, আমরা ডেটাগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এটা মোটামুটি ইফিশিয়েন্ট, এটা ডেটা এন্ট্রি বা লিড স্ক্রেপিং বা লিড জেনারেশনের জন্য এই টুলটা ব্যবহার করা যায়। আচ্ছা, নেক্সট যে টুলটা আমরা ডিসকাস করব সেটা হলো জুম। তো জুমটা বেসিক্যালি একটা ভিডিও কনফারেন্সিং অথবা একটা ক্লায়েন্টের মিটিং এর জন্য একটা টুল। এটা দিয়ে বেসিক্যালি টিম কোলাবোরেশন করা যায় বা ভিডিও কনভারসেশন বা ভিডিও কলে কথা বলা যায়, এবং দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার করা যায়, এবং হচ্ছে নট অনলি স্ক্রিন শেয়ার, আমরা দেখা যাচ্ছে যে ইমেজ, ফাইল বা কথা বলা অবস্থায় অন্য অন্য মাল্টিপল পার্টিসিপেন্ট, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার জুম, সিম্পলি আমার জুম লগ ইন করতে হবে। করার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে আমি কিভাবে হোস্ট করব, হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। তো সিম্পলি আমি যদি এখান থেকে হোমে চলে যাই,
তো হোমে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি থ্রি ফিচার্স, শিডিউল, জয়েন্ট অ্যান্ড হোস্ট। তো আমি যদি একটা কল শিডিউল করতে যাই সাপোজ ভিন্ন একটা ডেটে, তো আমি এখানে ডেটটা দিব, টাইমটা দিব, দিয়ে টপিকটা দিব, অর্থাৎ মিটিংটা কি রিলেটেড, ডিউরেশন দিব, অর্থাৎ কতক্ষণ কথা বলবো, টাইম জোন সেট করে দিব, এবং আমি কাকে কাকে ইনভাইট করব, কে কে আমার সঙ্গে কথা বলবে, অ্যাটেন্ডেন্স সেগুলো আমি অ্যাড করে দিতে পারবো। অথবা মিটিং আইডি বা দেখা যাচ্ছে যে ডক, হ্যাঁ, সিকিউরিটি মেজার, এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারবো। করে সেভ করলে সে একটা ইমেইলে ইনভাইট পাবে এবং সেই অনুযায়ী ওই সময় সে অ্যাকসেপ্ট করবে। এনিওয়ে, আরো কিছু ফিচার আছে এখানে, মোটামুটি অনেক ধরনের ফিচার আছে। সেটা হলো আমি এখান থেকে জয়েন করতে পারবো বা হোস্ট করতে পারবো ডিরেক্ট একটা কল। আমি চাচ্ছি যে আমি ডিরেক্ট একটা কথা বলবো কোনো শিডিউল না করে। তো ইন দিস কেস আমি সিম্পলি লঞ্চ মিটিং করব। করার পর জুম এভাবে ওপেন হবে, হওয়ার পরে আমি দেখা যাচ্ছে যে ডিরেক্ট আমি কথা বলতে পারবো। হ্যাঁ, এখানে জাস্ট আমি শেয়ার স্ক্রিন করতে পারবো বা পার্টিসিপেন্ট অ্যাড করতে পারবো। পার্টিসিপেন্ট অ্যাড করে এখান থেকে ডিরেক্টলি আমি ইনভাইট করতে পারবো। হ্যাঁ, হোস্ট টুলস বা কি কি শেয়ার করব, হ্যাঁ, সেই জিনিসগুলো আমি এখানে অ্যাক্সেস দিতে পারবো, বা মোর আমি ডক, নোট বা ভিডিও অন করতে পারবো। তো মোটামুটি এটা অনেক ফাস্ট একটা টুল ভিডিও কনফারেন্সের জন্য। আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো জেপিআর। তো জেপিআর মোটামুটি অনেক বেটার একটা টুল, বিশেষ করে যারা ওয়েব ডেভেলপমেন্ট করবে বা এপিআই নিয়ে কাজ করবে অটোমেশনের জন্য। এটা কোনো রিপিটিভ যে ট্যাগস, এটা অটোমেট করার জন্য ইউজ হয়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে কোনো ধরনের পপুলার অ্যাপ, যেমন জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক, ট্রেলো, এই অ্যাপগুলো বেসিক্যালি এখানে ওই অ্যাপগুলোর সাহায্যে আমি অটোমেট করতে পারবো, বা রিপিটিভ যে ওয়ার্ক ফ্লোটার এইটার একটা অটোমেশন করতে পারবো। তো সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছি জ্যাপস আছে, বা দেখা যাচ্ছে যে এখানে অ্যাপের কিছু ফিচার আছে, অ্যাপস। তো এখান থেকে আমি যে কোনো ধরনের অ্যাপ অ্যাড করতে পারবো। যেমন আমি যদি গুগল ড্রাইভ এটা যদি অ্যাড করতে যাই, তাহলে সরি, গুগল ক্যালেন্ডার ড্রাইভ, তো এটা যদি আমি কানেক্ট করি এখানে, দ্যাট ফার্স্ট যে কোনো ধরনের অ্যাপ আমরা এখানে কানেক্ট করতে পারবো। হ্যাঁ, আমি যদি এ লিখি তাহলে এ দিয়ে অনেক ধরনের অ্যাপ আসবে। হ্যাঁ, অনেক ধরনের প্রায় 100+ অ্যাপস এখানে আমি কানেক্ট করতে পারবো। কানেক্ট করে আহ, তারপরের যে কাজগুলো, যেমন আমি এখানে আমার ইমেইলটা অ্যাড করলাম, করার পর সিম্পলি আমি একটা দুইটা ফিচার কিভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি। তো এটা হলো গুগল ড্রাইভ। এখানে আমি গুগল ড্রাইভটা অ্যাড করেছি এর সঙ্গে। অ্যাড করার পর আমি দেখা যাচ্ছে যে টেস্ট করতে পারবো, অর্থাৎ এইখানে যদি ক্লিক করি, করার পর আমি দেখা যাচ্ছে স্টার্ট কানেক্ট গুগল ড্রাইভ টু 7000+ অ্যাপস। হ্যাঁ, এই 7000+ অ্যাপের সঙ্গে আমি গুগল ড্রাইভটা কানেক্ট করতে পারবো। এখন এইখানে আমি একটা ইভেন্ট দিচ্ছি, সেটা হলো যখন নিউ ফাইল অ্যাড হবে তখন আমি একটা নোটিফিকেশন পাবো। হ্যাঁ, অর্থাৎ ট্রাইগার্স করবে, নতুন ফাইল অ্যাড হওয়ার সঙ্গে আমি আমি জানতে পারবো, অথবা কোনো নিউ ফাইল ফোল্ডার যখন অ্যাড হবে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা ফিচার। তো আমি নিউ ফাইল করলাম, করার পরে আমি এটাতে যদি কন্টিনিউ করি, করার পরে এটাতে মাই গুগল ড্রাইভ এটাতে টিক দিয়ে আমি যদি টেস্ট করি, তাহলে টেস্ট ট্রাইগার সে আমাকে একটা রেজাল্ট দেখাবে যে আসলে নতুন রেকর্ড পুলড হয়েছিল ডিসেম্বরের 30 তারিখে, আমার গুগল ড্রাইভে ফাইল অ্যাড হয়েছিল। কি কি ফাইল অ্যাড হয়েছিল? 3টি ফাইলে কাজ করা হয়েছে। তো সেই ফাইলগুলো সে এখানে দেখাবে। হ্যাঁ, ইভেন সে ফাইলের লিঙ্ক পর্যন্ত দিয়ে দিবে, এই যে doc.google স্প্রেডশিট। হ্যাঁ, তো এই ফিচারটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। এই ধরনের অনেক ধরনের অ্যাপ আছে, সেই অ্যাপের যে অনেক এক্সেপশনাল ফিচার সেগুলো ইউজ করতে পারবো, বা এখান থেকে যে ডেটা অনেক অটোমেটেড ডেটা, হ্যাঁ, সেগুলো আমরা সেট করতে পারবো। সেট করে এটার আবার এপিআই নিয়ে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো।
এনিওয়ে, নেক্সট টুলটা হচ্ছে স্ল্যাক। স্ল্যাকটা অ্যাকচুয়ালি কি? স্ল্যাকটা হচ্ছে একটা কমিউনিকেশন টুল। এটা ক্লায়েন্টের সঙ্গে কোলাবোরেট করার জন্য, এবং দেখা যাচ্ছে যে কোনো টিমের সঙ্গে মেসেজিং এর জন্য, বা দেখা যাচ্ছে যে সরাসরি স্কাইপের মতো কোনো অর্গানাইজড ওয়েতে আমরা যোগাযোগ করতে পারবো, অথবা গ্রুপ করতে পারবো, অথবা মেসেজিং করতে পারবো কোনো একটা স্পেসিফিক ডেস্কের আন্ডারে। হ্যাঁ, যেমন এইটা হচ্ছে আমার একটা ডেস্ক, সেটা হলো বিগ সাপোর্ট ডেস্ক। বা একটা ইমেইলের আন্ডারে অনেকগুলো ডেস্ক থাকবে, এখানে আমি দেখা যাচ্ছে আমার মেম্বার অ্যাড করতে পারবো, চ্যানেল অ্যাড করতে পারবো, হ্যাঁ, যে কাউকে ইনভাইট করতে পারবো, হ্যাঁ। ফলে আমি সরাসরি এই ব্যক্তিগুলোর সঙ্গে মেসেজিং করতে পারবো। মেসেজিং করার পর দেখা যাচ্ছে আমি এখানে ফাইল অ্যাড করতে পারবো, বা ভিডিও কল দিতে পারবো, কোনো অডিও কল দিতে পারবো, বা দেখা যাচ্ছে কোনো একটা সিম্পলি ডিজাইনড কোনো টেক্সট দিতে পারবো। দ্যাট মিনস এটা মূলত একটা কমিউনিকেশনের একটা টুল। আচ্ছা, নেক্সট যে টুল সেটা হলো আপওয়ার্ক। তো আপওয়ার্কে বেসিক্যালি আমরা সাইন আপ করব, করার পর এরকম আমরা জব পাবো। আপওয়ার্কটা অ্যাকচুয়ালি একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন ধরনের জব পাবো, ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। যদি এই যে মেসেজে যাই আমি, তাহলে মেসেজে গেলে আমি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। অর্থাৎ এট ফার্স্ট আমাদের একটা জবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর, প্রপারলি অ্যাপ্লাই করার পর ক্লায়েন্ট যদি আমাকে রিপ্লাই করে বা ইনভাইটেশন করে, তারপর এইভাবে আমি মেসেজ করতে পারবো। হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে আমি এখানে পেমেন্টও নিতে পারবো। মার্কেট প্লেস সাধারণত 10 to 20% একটা কমিশন নেয়। আপওয়ার্ক অবশ্য 10% নেয়, ফাইবার মনে হয় 20% নেয়। নেওয়ার পরে ওই পেমেন্টটা একটা নির্দিষ্ট সময় পর আমাদেরকে রিলিজ করে দেয়। এইটা মোটামুটি আপওয়ার্ক। আপওয়ার্কের পরে পিপল পার আওয়ার আছে, ফাইবার আছে, এগুলো মোটামুটি বেটার আর কি। এগুলো প্রোডাক্টিভিটি টুল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো পেপাল। তো পেপাল এট ফার্স্ট আমাদের লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে, সাইন আপ করার পর লগ ইন করতে হবে। লগ ইন করে পেপালটা বেসিক্যালি পেমেন্ট প্রসেসিং এর জন্য, অর্থাৎ গ্লোবালি যে দেশগুলোতে পেপাল অ্যালাউ আছে, সেই দেশের ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট দিতে পারবে জাস্ট সিম্পলি ইমেইলের মাধ্যমে। আমি একটা আমার অ্যাড্রেস দিব, পেপালের অ্যাড্রেস দিব, সেখান থেকে আমি ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দিতে পারবে, বা আমিও পেমেন্ট করতে পারবো, বা যে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবো। হ্যাঁ, অথবা পেপালটা সাধারণত সব বেশিরভাগ জায়গাতেই এটা যেহেতু মোস্ট পপুলার একটা পেমেন্ট প্রসেসিং একটা প্ল্যাটফর্ম, তো এটা মোটামুটি অনেক জায়গাতে আমি প্রোডাক্ট কেনার জন্য বা কোনো সফটওয়্যার কেনার জন্য, টুল কেনার জন্য আমি সিম্পলি ইউজ করতে পারি। এবং মোটামুটি এখান থেকে জাস্ট ট্রান্সফার মানি এটাতে যদি ক্লিক করি, আমি ট্রান্সফার টু ব্যাংক, হ্যাঁ, বা অ্যাড মানি টু ইওর ব্যাংক ডেবিট কার্ড করতে পারবো, বা আমি এখান থেকে জুমে ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, অথবা কাউকে আমি সেন্ড করতে পারবো, আমার কোনো ফ্রেন্ড এবং ফ্যামিলি বা আমার কোনো এক্সপার্টকে আমি সেন্ড করতে পারবো। এনিওয়ে, নেক্সট যে টুলটা সেটা হলো ড্রপবক্স। সো ড্রপবক্সটা অ্যাকচুয়ালি ক্লাউড স্টোরেজের জন্য এবং ফাইল শেয়ারিং এর জন্য ইউজ হয়। সাধারণত অনেক লার্জার ফাইল, অনেক সময় লার্জার ফাইলের কাজ করতে হয়, যেগুলো আপওয়ার্ক বলেন বা ছোট ছোট প্ল্যাটফর্ম গুলো, হ্যাঁ, বা ইমেইলে আপলোড করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এই ফাইলগুলো অ্যাকচুয়ালি শেয়ারিং করাটাও কঠিন হয়ে যায়। আবার গুগল ড্রাইভের নির্দিষ্ট একটা লিমিট আছে, ওই লিমিটের বেশি 10 জিবি, আমার মনে হয় 10 থেকে 15 জিবি, এটার বেশি ফাইল আপলোড করা যায় না। তো অনেক বড় আকারের ফাইল যদি আমরা খুব দ্রুত আপলোড করতে যাই, এবং ওইটা যদি আমাদের ফ্রিল্যান্সার বা টিম মেম্বারের সঙ্গে শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে আমরা ড্রপবক্সটা ইউজ করতে পারি। সিম্পলি আপলোড অর ড্রপ ফাইল, অথবা কোনো একটা ক্রিয়েট ফোল্ডার করে ওইখানে ডেটা রাখা। হ্যাঁ, বা ওই ডেটাগুলো করার পর আমরা সিম্পলি আরেকজনের যে ড্রপবক্স অ্যাকাউন্ট আছে আমাদের ফ্রিল্যান্সারের অথবা টিম মেম্বার, তার সঙ্গে শেয়ার করতে পারবো। এনিওয়ে বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।